তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। রেশমি লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। তো আজকের ব্লগ করার ইচ্ছা ছিল না। এখন বাজে 12টা, ছেলে ঘুমিয়ে পড়েছে, মেয়ে এখানে খেলা করছে, মেয়েকে খাইয়ে দেব। ওকে হাত মুখ মোছাবো। আজকের স্নান করাইনি, তো হাত টাত মুখ টুক পরিষ্কার করে জল দিয়ে ধুইয়ে ওদের লোশন টোশন লাগিয়ে দেবো। সকালে রান্না বান্না তো হয়ে গেছে, ওর পাপা কাজে চলে গেছে। তারপরে আমরা তিনজন একটু খেলাম, খেয়েটে আমি একটু ছেলেকে নিয়ে খেলা করছিলাম, মেয়েটা খেলা করছিল, ওর একটা বন্ধু এসেছিল। তো তারপরে তারপরে বসেছিলাম। এখন ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এবারে যাই বাকি কাজগুলো আগিয়ে নিই। ভালো লাগছে না, জানি না শরীরটা কেন এরকম হচ্ছে। তো পুরোটাই ঠান্ডার জন্য। ঠান্ডার সময় না উঠতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে শুয়ে থাকি। তো শুয়ে থাকলে তো হবে না, বাচ্চাদের কাজটাও করতে হবে। তো এ দেখো দুষ্টুমি করছে এখানে বসে বসে, কথা বললে তো কিচ্ছু শুনবে না, দুষ্টুমি করবে আর বারবার লাফাচ্ছে, পায়ে লাগছে। তো ঠিক আছে, চলো বাকি কাজগুলো আগিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলবো। একটা ব্লগ আজকের আপলোড করতে বসিয়ে দিয়েছি, আজকেরই চলে যাবে তোমাদের কাছে। এটা কালকে যাবে। শুক্রবারে আমি কোনো ব্লগ করিনি, ওর পাপা বাড়ি ছিল, সময় দিতে হয়েছে বাচ্চাদের পেছনে, আর টুকটাক যা কাজ সেগুলো করতে হয়েছে। খাটের ওপাশটায় ছেলে না ওই ওয়াইপ আর মোবাইল এগুলো সব ফেলে দিয়েছিল, তো কালকে ওর পাপা খাটের তলায় ঢুকে ওইগুলো সব বার করেছে। তো খাটের তলাটা পরিষ্কারও করতে হয়েছে, সেই জন্য আর ইচ্ছা করছিল না আমার ব্লগ করার। তো চলো আজকের থেকে আমি এখন থেকে মানে এই 12টার থেকে আমার ব্লগ স্টার্ট করছি। তোমরা কিন্তু দেখো, তোমাদের ভালো লাগবে, আর স্কিপ না করে আমার ব্লগটা দেখবে। তো চলো এখন যাই, গিয়ে মেয়ের ভাতটা নিয়ে আসি, আগে ওর হাত মুখটা ধুয়ে নিই। এই দেখো ছেলেকে দেখবে তোমরা, দাঁড়া হাই করে দাও, হাই বলে ভালো আছো তোমরা? তো চলো আমি কাজগুলো আগিয়ে নিই, তারপরে তোমাদের কাছে আসছি। টাটা। তো দেখো ছেলে মেয়েকে খাইয়ে নিয়েছি, খাওয়ানোর পরে একটু বসেছিলাম। বসা তো আমার হয় না, তো একটু ফ্রি হয়েছি যখন, তাই ভাবলাম যে একটু নেল পলিশ পরি। মেয়েকেও পরিয়েছি, আমিও পরেছি। জানো তো এখন আর নেল পলিশটা পরাই হয় না। আগে আমি প্রচুর নেল পলিশ পরতাম, দুটো হাতেই আমার বড় বড় নেল থাকতো, বাঁ হাতে যেরকম দেখলে নেল রয়েছে। তো যাই হোক, এখন ইচ্ছা করলো বলে পড়লাম। আর এখানে দেখো আজকের হাটবার ছিল, তো ওখানে সাটিং মাছ রাখা, এখানে দুপুরবেলার তরকারি একটুখানি রয়ে গেছিলো, সেটা গরম করে নিচ্ছি। আর এখানে আটা মেখে লেচি কেটে নিয়েছি। এখানে দেখো সব বাসন থালা নোংরা রয়েছে, উনি আসবে মাজবে। আর তোমাদের বললাম যে আজকে হাট ছিল, সবজি এনেছে। দেখো এখানে চাল কুমড়ো, চাল কুমড়ো বলছি, ওলকপি, কুমড়ো আর পেঁয়াজ কলি আরও আছে, ওইগুলো বার করে নেবো। আসলে এর মধ্যে তো ভিজে থাকে, আগে আমি শুকিয়ে নিই, বাইরে এরকম বের করে তারপরে ফ্রিজে রাখি। ওখানে রাখলাম টমেটো আর বেতো শাক, আর এখানে দেখো বেগুন আছে, আর কি কি আছে দেখো, বেগুন, বরবটি, উচ্ছে, ফুলকপি, বাঁধাকপি। বাঁধাকপিটা দেখো এই আর সাইজের বাঁধাকপি। তো ওইটা রান্না দুদিন করতে হবে, এতটা বাঁধাকপি একদিনে করলে হয়তো দুবেলা হয়ে যাবে, কিন্তু দেখি কি করব, সেটা পরের কথা। তো আগে মাছগুলো বেছে নিচ্ছি, কারণ হাট থেকে আনা তো অনেকক্ষণ হয়ে গেছে, মাছগুলো যদি আরও বেশিক্ষণ রাখা হয় মাছগুলো নষ্ট হয়ে যাবে আর খেতেও বাজে লাগবে। সেই জন্য আমি ভাবলাম যে মাছগুলো আগে বেছে নিই, পরিষ্কার করে ধুয়ে টুয়ে তারপরে বাকি কাজগুলো করব। তোমরা দেখতেই পাচ্ছ ওইদিকে আমি বাঁধাকপি কেটে নিয়েছি। তো তারপরে ভাবলাম যে না, বাঁধাকপিটা কেটে নিই, দুবেলা হলে হয়ে যাক, কোনো অসুবিধা নেই। মাছ ভাজা আর কালকের করব বাঁধাকপিটা দিনের বেলা। তো মাছ দিয়ে দেখি মাছের চচ্চড়ি মানে পেঁয়াজ লঙ্কা দিয়ে করি, কি এখন বেগুন বলছি, কি বলছি আমি, বাঁধাকপিটায় ঘন্ট করি। আমি এখনও কোনো কিছু ঠিক করিনি, কিন্তু এতটা জানি বাঁধাকপি করব। আর এখানে দেখো সুন্দর করে মাছটা আমি কেটে নিচ্ছি, হাত দিয়ে পড়েও গেল আমার, খুব স্লিপ করছিল জানো তো। দেখতেই পাচ্ছ অনেকগুলো মাছ আমার কাটা হয়ে গেছে। তো আমি একটু মাছালা স্টাইলে
মানে কাটার চেষ্টা করছি, যাতে মাছগুলোটা না ওই পিত্তি গেলে গিয়ে তেতো না হয়ে যায়। সেই জন্য আমি একটু এরকম স্টাইলে মাছ বাছছি, বড় বড় মাছ তো। তো মাছগুলো ভালোভাবেই বেছে নিচ্ছে, এই যে কেটেও নিচ্ছে একেবারে। তো এই হাতেই ধুয়ে টুয়ে পরিষ্কার করে ভালো করে জলটা ঝরিয়ে ফ্রিজে রেখে দেবো। আর দেখি এখন ভেজে তরকারিতে দেবো না, এমনিই রেখে দেবো। তো মাছগুলো আমি ভেবেছিলাম হয়তো ডিম হবে, কিন্তু না, ডিম ছিল না, খুব বড় বড় মাছ। এই দেখো, এই যে মাছগুলোর সাইজ। তো আমাকে এখানে আমার বর ভিডিও করে দিচ্ছিল আমি যখন মাছ বাছছিলাম। তো এখানে দেখো, দেখতেই পাচ্ছ অনেক জিনিসপত্র, দেখতেই পাচ্ছ এখানে আমি খেলনাবাটি গুছাচ্ছি। প্রত্যেক দিন আমাকে খেলনাবাটি গুছাতে হয়, জানো তো, প্রত্যেক দিন। খেলনাবাটি ছাড়া আরও ঘরের জিনিসপত্র যেগুলো রাখা থাকে সেগুলো এলোমেলো করে দেয় মেয়ে। তো কি বলবো, ছোট, ওকে কিছু বলাও যায় না। তো আমি এখানে সবার আগে এগুলো গুছিয়ে নিচ্ছি। এগুলো গুছানো হলে ঘরটার আমি ভালো করে মুছে নিতে পারবো। আর ঘরের জিনিসপত্র, জামা কাপড় কিচ্ছু গুছানো হয়নি, সেগুলো গুছিয়ে নেবো এখন। এই দেখো কত জিনিসপত্র, এগুলো এখন সব খাটটা ঝেড়ে পরিষ্কার করে নেবো, জামা কাপড়গুলো গুছিয়ে নেবো। আর এখানের অবস্থাটা দেখো, এই যে টি টেবিলটা দেখতে পাচ্ছ এখানে, আর বক্সের পুরো উপরটায় নোংরা ভর্তি হয়ে গেছে, জিনিসপত্রে ভর্তি হয়ে রয়েছে। তো এই জায়গাটা আমি একটু গুছাবো আজকের, একটু সময় বার করে আমি এগুলো গুছাবো। দেখি ওদের দুজনকে হয়তো আমি দোলনায় দিয়ে দিতে পারি, দোলনায় দিয়ে গুছাতে পারি, কি হয়তো আমি ওদের ঘুম পাড়িয়ে দিয়ে, জানি না আমি কি করব। তো দেখো এখানটা আমি গুছিয়ে নিয়েছি, এক্ষুনি আমি এগুলো সব গুছিয়ে রেখেছিলাম, জানো তো, আমার আবার ছেলে এসে পুরো এলোমেলো করে দিয়েছে। তো এগুলো থাকবেই, বোতলগুলো, মেয়ে জল খায়। দেখো এখন মেয়েটাকে একটু সময় দেব, ছেলে মেয়ে দুজনকেই। রান্নাঘরের কাজ মিটিয়ে চলে এসেছি বাড়িতে। মানে ঘরে যে কটা কাজ রয়েছে, জামা কাপড় গোছানো, ঘরটার ঝাঁট দেওয়া, সেটাও এখন করে নেবো। এদের সাথে একটু খেলা করে নিই তারপর। আর মেয়েটার তো এখন প্রচুর চাপ পড়াশুনোর, তো ওর সাথে একটু সময় দিলে, সময় কাটালে ওরও ভালো লাগবে। সব সময় পড়ে তো, ওর মনটাও ভালো থাকবে খেলা করলে। মেয়েকে খাওয়াচ্ছি, মেয়েকে খাইয়ে আমরা এবারে ঘুমাতে যাব। তো মেয়ে ফোন দেখছে, ও খাওয়ার সময় একটু ফোন দেখে। এই কিছুদিন আমি একদম ওকে ফোন দেখতে দিচ্ছি না, ফোনটা পুরোপুরি ওকে দেখা বন্ধ করিয়ে দিয়েছি। আর এই যে ঘুমানোর আগেও ওদের দুষ্টুমি চলছে, দেখো কিভাবে দুজন দুজনকে মারছে, খেলা করছে। তো আদর করছিল আমার ছেলে ওকে ধরে। তো দেখো এই যে, তো যাই হোক, রাত্রিরে পুরো কাজ কমপ্লিট করে ডিনার করে এখন ঘুমাতে যাচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। আজকের মতো টাটা।